আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুমিল্লাতে আরও একটি ইকোনমিক জোন হচ্ছে। এটা আসলে কুমিল্লাবাসীর জন্য সত্যি একটি আনন্দের খবর যে কুমিল্লাতে আরও একটি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। কুমিল্লা বাংলাদেশের মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জেলা, ভৌগোলিক কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই ভৌগোলিক কারণে গুরুত্ব দিয়ে কুমিল্লাতে আসলে অনেক বেশি শিল্প কারখানা গড়ে উঠেছে। বিশেষ করে 1999 সালে কুমিল্লা শহরে কুমিল্লার পুরাতন বিমানবন্দর এলাকায় কুমিল্লা ইপিজেড প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে আসলে দেশি বিদেশি অসংখ্য শিল্প কারখানা রয়েছে। প্রায় 70 থেকে 80 হাজার লোকের কর্মসংস্থান হয়েছে কুমিল্লা ইপিজেডে। আর এছাড়া কুমিল্লা বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা, বিশেষ করে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের মাঝামাঝিতে হওয়াতে শিল্প উদ্যোক্তাদের পছন্দের তালিকা হচ্ছে কুমিল্লা। আর তার চেয়ে মজার বিষয় হচ্ছে কুমিল্লাতে প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাসের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে কুমিল্লার মুরাদনগরে বাখরাবাদ গ্যাস ফিল্ড, শ্রীকাইল গ্যাস ফিল্ড, ভাঙ্গরা গ্যাস ফিল্ড রয়েছে মুরাদনগরে। এছাড়া কুমিল্লার বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ড রয়েছে এবং বাঞ্ছারামপুরে মেঘনা গ্যাস ফিল্ড রয়েছে। কুমিল্লাতে লালমাই গ্যাস ফিল্ড রয়েছে। তো এই গ্যাস ফিল্ডগুলো থাকাতে শিল্প উদ্যোক্তারা কুমিল্লাকে বেছে নিয়েছে। যোগাযোগ ব্যবস্থা চমৎকার। এছাড়া কুমিল্লাতে নদী রয়েছে, নদীর কারণে পণ্য আনা নেওয়া সহজ হচ্ছে। তো এই জন্য শিল্প উদ্যোক্তারা কুমিল্লাকে বেছে নিচ্ছে কুমিল্লাতে শিল্প কারখানা করার জন্য, অর্থনৈতিক অঞ্চল করার জন্য। তারই ধারাবাহিকতায় গত 1.5 বছর আগে বাংলাদেশের সর্ববৃহৎ শিল্প গ্রুপ কুমিল্লার একটি প্রতিষ্ঠান, কুমিল্লার একজন প্রাণপুরুষ, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুস্তফা কামাল, উনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলা, উনি নিজের জেলাকে গুরুত্ব দিয়ে কুমিল্লার মেঘনা উপজেলায় কুমিল্লা ইকোনমিক জোন করেছে প্রায় 300 একরের বেশি এরিয়া নিয়ে, যেখানে অলরেডি মেঘনা গ্লাস ইন্ডাস্ট্রি হচ্ছে এবং মেঘনা স্টিলের ইন্ডাস্ট্রি হচ্ছে। মেঘনার উপজেলায় যে কুমিল্লা ইকোনমিক জোন রয়েছে, এখানেও প্রায় 50 থেকে 60 হাজার মানুষের কর্মসংস্থান হবে। নতুন করে আরও বেশি আরেকটি খুশির খবর যেটি হচ্ছে যে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তাদের ইতিমধ্যে বাংলাদেশে আরও 3টি ইকোনমিক জোন রয়েছে। বিশেষ করে মেঘনা ইকোনমিক জোন, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন এবং কুমিল্লা ইকোনমিক জোন, যেটি হচ্ছে মেঘনা ব্রিজ পার হওয়ার পরে কুমিল্লা আসার পথে হাতের বাম পাশে, ঢাকা কুমিল্লা মহাসড়কের পাশে খুবই নান্দনিক পরিবেশে কুমিল্লা ইকোনমিক জোন করেছে। নতুন সংযোজন যেটা হচ্ছে যে 1.5 বছর পর আরও একটি অর্থনৈতিক অঞ্চলের প্রাক যোগ্যতা সনদ পেয়েছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। তারা কুমিল্লাতে আরও একটি অর্থনৈতিক অঞ্চল করতে যাচ্ছে। বিশেষ করে কুমিল্লার মেঘনা উপজেলার চালিডাঙ্গায় খুব সুন্দর পরিবেশ, সোনারগাঁ জাদুঘরের ঠিক পেছনের অংশটাই খুব সুন্দর পরিবেশে নদী বেষ্টিত জায়গার মধ্যে এখানে প্রায় 161 একর জায়গা নিয়ে তিতাস ইকোনমিক জোন করা হচ্ছে এবং যা ভবিষ্যতে প্রায় 400 একরের মতো করা হবে। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে এই যে ইকোনমিক জোনটা হচ্ছে তিতাস ইকোনমিক জোন, এখানে 50% বিদেশি বিনিয়োগ থাকবে। এছাড়া এখানকার অবকাঠামোগতভাবে ডেভেলপ করা হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা ডেভেলপ করা হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসলে আমাদের দেশে শিল্প কারখানা যখন হয়, শিল্প কারখানার কারণে পরিবেশের উপর বড় ধরনের একটা হুমকির সম্মুখীন হয়। তো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এখানে যে ইকোনমিক জোনটি করবে, তার মূল বিষয়টা হচ্ছে তারা পরিবেশকে প্রাধান্য দিয়ে এখানে হচ্ছে বর্জ্য শোধনাগার থাকবে নিজস্ব এবং পরিবেশের উপর যেন প্রভাব না পড়ে তার উপর লক্ষ্য রেখে তিতাস ইকোনমিক জোন হচ্ছে এবং সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ একটি ইকোনমিক জোন হবে, যেখানে একটু চমৎকার পরিবেশে। তো আমরা আসলে কুমিল্লাবাসী অনেক বেশি আনন্দিত। আমরা চাই কুমিল্লার আরও যারা শিল্প উদ্যোক্তা রয়েছে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি রেমিডিয়েন্স যোদ্ধা হচ্ছে কুমিল্লার এবং বাংলাদেশের সবচেয়ে বেশি শিল্প গ্রুপের মালিক বা বাংলাদেশের সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে কুমিল্লার। আমরা চাই আমাদের কুমিল্লার আরও যারা শিল্প উদ্যোক্তারা রয়েছেন তারা প্রত্যেকে নিজের জেলাকে বেছে নিক, কুমিল্লাতে আরও বেশি শিল্প কারখানা করুক, কুমিল্লাতে আরও অর্থনৈতিক অঞ্চল করার মতো পর্যাপ্ত জায়গা রয়েছে। আমার বিশ্বাস কুমিল্লাতে আরও বেশি অর্থনৈতিক অঞ্চল হবে, কুমিল্লাতে বেকারত্ব ঘোচন হবে এবং কুমিল্লা আরও বেশি সমৃদ্ধি লাভ করবে এবং কুমিল্লা যদি কুমিল্লা এগুলো বাংলাদেশ। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সবসময় ভিডিও দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। কেমন লাগলো মন্তব্য করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।